আল্লাহ তাআলা তিনি বলছেন, তিনি একদল ফেরেশতাকে পাঠাবেন, পাঠিয়ে যারা জাহান্নামে রয়েছে এই জাহান্নামী ব্যক্তিদেরকে বলবেন, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন? আল্লাহ তাআলা কাল কিয়ামত দিন জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন? তখন সেই জাহান্নামীরা উত্তরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি করতাম না। ক্বালু, সেই জাহান্নামীরা সেই দিন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসাল্লিনা সব অর্থ হচ্ছে নামাজ, আর লাম তাকে দেখে বলছেন যে আমরা কখনো নামাজ আদায় করতাম না। কারা বলবে? যারা জাহান্নামী। তাহলে একটা কথা পরিষ্কার আমাদের এখানে বুঝে এসেছে যে যারাই নামাজ পড়ছে না, নামাজ আদায় করছে না, ঈমান তারা আমরা মুখে বলতে থাকি, কিন্তু তারা কোথাকার কীট, তারা জাহান্নামের পোকা, জাহান্নামের কীট, জাহান্নামী মানুষ তারা। পরিষ্কার। কে বলছেন? এটা কার কথা? আমার আল্লাহ তাআলা বলছেন সূরা তাহারের ভিতরে 41-42 নম্বর আয়াত, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কারণ তোমরা জাহান্নামী। এই জিজ্ঞাসা যখন করা হবে সোজাসুজি একটাই উত্তর, আমরা তখন নামাজ পড়তাম না, এই উত্তর পাওয়া যাবে। যদি আজ আমরা নামাজ আদায় করি তাহলে আমরা জাহান্নামের জায়গা থেকে, একটা সবচাইতে ভয়াবহ জায়গা, সেই জাহান্নামী থেকে আমরা বেঁচে যাব। আমি গত সপ্তাহে বলছিলাম আমাদের গন্তব্যস্থল হয় জান্নাত নয় জাহান্নাম। সেই গন্তব্যস্থলটা আমরা যেন ভুলে না যাই। দুনিয়াতে এসেছি, আবার কিন্তু এই দুনিয়া থেকে আমরা 4টে স্টেশনের ভেতরে একটা স্টেশনের ভেতরে আমরা আছি, কিন্তু আমাদের স্টেশন, গন্তব্য স্টেশন আমাদের পৌঁছাতে হবে। কবর একটা স্টেশন, এবং আমাদের শেষ স্টেশন হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। যদি আমরা দুনিয়ার ফয়সালা করে নেই যে আমরা জাহান্নামে যাব, তাহলে নামাজ পড়তে আর দরকার নেই। আর আমরা জান্নাতে যাব, গন্তব্যস্থলটা আমাদের ভালোভাবে আমাদের জায়গায় পৌঁছাতে হবে, তাহলে আমরা নামাজ আদায় করব। সবচাইতে বড় জিনিস এই জাহান্নাম থেকে বাঁচার জন্য মুয়াজ্জিন সাহেব দিনে 5 বার ডাকছে, হাইয়া আলাল ফালাহ, এসো সফলতা হওয়ার জন্য, সফল হয়ে যাও তোমরা। আল্লাহ তাআলা সূরা মুমিনের শুরুতে ঈমানদারদের 6টি গুণের কথা বলেছেন। তার ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত ঈমানদারগণরা তারাই সফল হয়ে যাবে, সফল হয়ে গিয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, পরিশেষে আল্লাহ তাআলা নামাজের প্রতি যারা যত্নবান, ফি সালাতিহিম, নামাজের মধ্য দিয়ে যাদের জীবনটা অতিবাহিত হয়, যারা নামাজকে কায়েম করে, নামাজ পড়ে না, দুটো এক ওয়াক্ত নামাজ পড়ছে, কায়েম করছে না তারা। আমি 2 ওয়াক্ত নামাজ পড়ছি, 3 ওয়াক্ত নামাজ পড়ছি, বাকি ওয়াক্ত পড়ছি না, এটা নামাজ পড়ছে, নামাজ কায়েম করছে না। নামাজ মসজিদে 2জন 4জন জামাতের সাথে নামাজ হয়ে যাচ্ছে, এটা নামাজ কায়েম করা পারে না, এটা নামাজ আদায় করা। কথা কি বলে বুঝে আসছে? নামাজ আদায় করা, নামাজ কায়েম করা নয়। নামাজ কায়েম করা, পুরো মহল্লায় সবাই নামাজ বাজবস মুহাব্বতের সাথে ফিরিস্তির ভাবে আদায় করবে, তাহলেই হবে নামাজের সঠিক নামাজ কায়েম করা। আর না হলে নামাজ কায়েম করা নয়। নামাজে আরকান যদি সোজা না হয়, ঠিক না হয়, নামাজের তাহাজ্জুদের আরকান যদি আপনি ভুলে যায়, তাহলে কিন্তু নামাজ শুদ্ধ হবে না, কোনো দিনের জন্য নামাজ শুদ্ধ হবে না। বরং আরো জাহান্নামে যাওয়ার জন্য তাহাজ্জুদের দিলে আরকান ছেড়ে দেওয়া যথেষ্ট। তার মানে নিকৃষ্টতম চোর বলা হয়েছে, ওই ব্যক্তি নিকৃষ্টতম চোর যে ব্যক্তি নামাজের ভিতরে
চুরি করে, অর্থাৎ তাআদিলে আরকান ছেড়ে দেয়। তাআদিলে আরকান বলতে কি? তাআদিলে আরকান বলতে তাআদিলে আরকান চারটি স্তর আছে। একটা হচ্ছে তাআদিলে আরকান 1 নম্বর কাতা সোজা করে দাঁড়ানো। কাতা সোজা করে দাঁড়ানো। আমরা কাতা সোজা করে দাঁড়াই না, রুকু ঠিকভাবে করি না। রুকু যদি আমরা ঠিকভাবে করি, সোজা সোজা রুকু করতে হবে এবং রুকু থেকে আমাদের সোজা হয়ে দাঁড়াতে হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে। কাতা সোজা করা অনেকে বলেন সুন্নাত, না এটা ওয়াজিব। নামাজের পূর্বে কাতা সোজা করা একাধিক ইমামদের মধ্যে এদের কাতা সোজা করা ওয়াজিব। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম জুহরি এবং ইমাম শাফি রাহমাতুল্লাহ নজরী কাতা সোজা করা ওয়াজিব। শুধু আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বলছেন যে কাতা সোজা করা সুন্নতে মুআক্কাদা, মানে সুন্নতের মধ্যে আলা সুন্নাত, উত্তম সুন্নাত, উত্তম সুন্নাত কাতা সোজা করা। কাতা কিভাবে সোজা করব? কাতা সোজা করতে গেলে আমাদের আগে যখন আমরা দাঁড়িয়ে যাব, আমার কাঁধের সাথে কাঁধ মেলাতে হবে। যে ব্যক্তি দাঁড়িয়েছে তার হাঁটুর সাথে হাঁটু মেলাতে হবে। আপনার পায়ের গোড়ালির সাথে পায়ের গোড়ালি ঠিক আছে কিনা সোজাসুজি দেখতে হবে। তার পা কতটা, আমার পা কতটা। এই সোজাসুজি বলতে পায়ের গোড়ালি বলতে পায়ে পা ঠেকানো নয়। অনেকে এটাই ভুল করে, এই জায়গায় ভুল করে যে না পায়ে পা ঠেকাতে হবে, কাঁধে কাঁধ ঠেকাতে হবে। কাঁধে কাঁধ ঠেকিয়ে সোজাসুজি আপনি দেখে গেলেন তার কাঁধের সাথে আমার কাঁধ মিলছে কিনা। এটাই হচ্ছে কাঁধা সোজা করার নিয়ম। কারণ এক সময় মানুষেরা কাঁধা সোজা করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধা সোজা করার জন্য নির্দিষ্টভাবে কয়েকজনকে দায়িত্ব দিয়েছিলেন যে তোমরা কাঁধা সোজা করবে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধা সোজা করতেন, মুড়ে দাঁড়াতেন। ইমাম দ্বিতীয় খলিফা তিনি যখন নামাজে দাঁড়াতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাতারের দিকে তাকিয়ে তিনি বলতেন আগে কাঁধা সোজা করে নাও, আগে কাঁধা সোজা করে নাও, তারপরে তিনি নামাজ শুরু করতেন। এবং যখন তৃতীয় খলিফা আর চতুর্থ খলিফা তারা যখন নামাজে দাঁড়াতেন, নামাজের দিকে ঘুরে দাঁড়িয়ে কাতার থেকে পিছনে এসে স্বয়ং লাঠি হাতে করে কাতার সোজা করতেন। কাতার সোজা করতেন লাঠি হাতে করে। এমনকি সরাসরি তিনি বলতেন যে নাম ধরে বলতেন তুমি একটু সামনে আসো, তুমি একটু পিছনে যাও। কে বলতেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে একজনকে নাম ধরে ধরে বলতেন তুমি একটু পিছনে যাও, তুমি একটু সামনে আসো, কাতার সোজা করে নাও। সেই জন্য কাতার সোজা করতে হবে। কাতারের ভেতরে যেন আমাদের কোন রকম ত্রুটি বিচ্ছিন্ন না থাকে, তাহলে কিন্তু সেখানে যে শয়তান ঢুকে পড়বে আর আপনার নামাজের আরকানগুলো সব তছনছ করে দেবে। আপনি ঠিকভাবে নামাজ আদায় করতে পারবেন না। হয়তো রুকু করছেন, সেজদা করছেন, কিন্তু সেজদা করতে করতে দুই পা তুলে নিচ্ছেন। দুই সেজদার মাঝখানে অন্তত সুবহানাল্লাহ এতটুকু বলা পরিমাণ আপনাকে বসতে হবে। আমাদের ভেতরে নামাজ আদায় করছি, রাস্তা দিয়ে কোনো সামনে দেখে নিচ্ছি, তাই আমার পাশে কি নামাজ পড়ছে দেখছি, ওই সে কিভাবে নামাজ পড়ছে, পিছনে ওই কি হচ্ছে দেখে নেই। নামাজ পড়তে পড়তে আমরা পিছন দিকে করে দাঁড়াচ্ছি, এগুলো কিন্তু আদৌ ঠিক না। সহিহ বুখারীর 722 নম্বর হাদিসে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতিমুস সাফফা ফা ইন্না ইকামাতাস সাফফি মিন হুসনিস সালাত। তোমরা নামাজের রাকাত সোজা করো। নামাজের রাকাত সোজা করা মানে নামাজের কাতার সোজা করা। কেননা কাতার সোজা করা নামাজের একটা সৌন্দর্য, আর নামাজের ভেতরে যদি অসৌন্দর্য ফুটে ওঠে তাহলে তোমাদের নামাজ পরিপূর্ণ হবে না। সহিহ বুখারীর 717 নম্বর হাদিসে, 722 নম্বর হাদিসে, 717 নম্বর হাদিস, একই হাদিস নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তোমরা
নামাজে দাঁড়ানোর আগে কাতার সোজা করে নাও, তোমাদের হাঁটুর সাথে হাঁটু মেলাও এবং পায়ের সাথে পা মিলিয়ে নাও। কার থেকে? সহিহ বুখারীর 717 নম্বর হাদিসে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নকল করে তিনি বললেন, কাতার আগে তোমরা হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে নাও এবং কি করে নাও? তোমরা পায়ের গোড়ালির সাথে পায়ের গোড়ালি মিলিয়ে নাও। আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া শামীর 1 নম্বর খণ্ডে 464 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে তাআদিলে আরকান না করে তাহলে নামাজ পুনরায় দোহরাতে হবে। আর যদি কেউ ভুল করে এমন করে তাআদিলে আরকান ছেড়ে যায় তাহলে তার নামাজের ভিতরে সওয়াজদা করা তার জন্য ওয়াজিব। সওয়াজদা করলো না, তার নামাজ ফাসিদ হয়ে গেল, বাতিল হয়ে গেল, নামাজ আদায় করতে হবে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাল্লাদ বিন রাফি নামক এক সাহাবীকে কি বললেন? খাল্লাদ বিন রাফি নামক এক সাহাবীকে তিনি বললেন যে তুমি কেমন ভাবে নামাজ আদায় করেছো, আবার নামাজ আদায় করে নাও। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাল্লাদ বিন রাফিকে বললেন, তিনি নামাজ দৌড়লেন, কিন্তু তিনি হঠাৎ দূর থেকে আসার কারণে তাড়াহুড়ো করে নামাজ আদায় করছিলেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নামাজকে দেখলো, দ্বিতীয়বার আবার আদায় করতে বললেন খাল্লাদ বিন রাফিকে। তিনি দ্বিতীয়বার নামাজ আদায় করলেন, আবার বললেন তোমার নামাজ হয়নি। দ্বিতীয়বার আবার নামাজ আদায় করলেন, তৃতীয়বার আবার সেই রকম স্পিড ভাবে নামাজ আদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার নামাজ হলো না, তুমি আবার আদায় করো। তখন তৃতীয়বার নামাজ আদায় করার পরে খাল্লাদ বিন রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকে আর ভালো নামাজ আদায় করতে জানি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাল্লাদ বিন রাফিকে সঙ্গে নিয়ে বসে পড়লেন মসজিদ নববীর ভিতরে। সেই জায়গায় খাল্লাদ বিন রাফিকে সুন্দরভাবে নামাজ শিক্ষা দিলেন এবং বললেন তুমি তাআদিলে আরকান কখনো ছাড়বে না, তাহলে তোমার নামাজ আদায় হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, আমাকে যেইভাবে তুমি নামাজ আদায় করতে দেখো সেইভাবেই তুমি নামাজ আদায় করো। অর্থাৎ তুমি যখন রুকু করবে, রুকু করার সময় ধীরে স্থির ভাবে রুকু করবে। যখন রুকু থেকে উঠবে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এতটা বলা পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকবে। আবার তুমি যখন সেজদায় যাবে, সেজদায় গিয়ে তুমি যখন তাসবিহ আদায় করছো 3 বার বা 7 বার 5 বার তুমি যতবার তাসবিহ আদায় করো না কেন, তারপর যখন দুই সেজদার মাঝখানে বসবে, অবকা করবে, তুমি তখন সুন্দরভাবে দুই হাত স্বাভাবিক অবস্থায় রেখে অন্তত তুমি সুবহানাল্লাহ এতটুকু বলা পর্যন্ত অপেক্ষা করবে। আর যদি তুমি বলতে পারো আল্লাহুম্মা জবুরনি ওয়ারযুকনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়া'আফিনি, যদি এই দোয়াটা দুই সিজদার মাঝখানে পড়তে পারো ততক্ষণ পর্যন্ত তুমি বসে বসে দোয়াটা পড়বে। তারপর তুমি দ্বিতীয়বার সিজদা করবে। কোন দোয়া বললাম? আল্লাহুম্মা জবুরনি ওয়ারযুকনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়া'আফিনি, দুই সিজদার মাঝখানে এই দোয়াটা পড়তে হয়। এবং সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই পরিপূর্ণ দোয়াটা পড়া পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। আর না হলে আমরা রুকু করছি, আবার যেন দুই একবার পড়েছি কি পড়ি নাই আমাদের কোনো ঠিক নেই, সাথে সাথে আবার ওটা দাঁড়িয়ে যাচ্ছে। অনেকে এমন আমাকে বলছে যে আমি সূরা ফাতিহা পড়ার পরে একটা সূরা পড়ছি, সে কুল আউযু বিন নাস পড়তে পড়তে আমি রুকু চলে গেছি, রুকু থেকে এসে আমার সূরা শেষ হচ্ছে না। এরকম স্পিড নামাজ পড়ছে, দুঃখ লাগে। সেখানে গিয়ে কোরআন পড়া হারাম। ওখানে পড়তে হবে আপনাকে তাসবিহ, আপনি সেই তো কোরআন পড়তে পড়তে রুকুতে চলে গিয়েছেন, হবে না। যেমন প্রস্রাব পায়খানা গিয়ে কোরআন পড়া কি হারাম, ঠিক ওই রকম ভাবে আপনার রুকুতে গিয়ে কোরআন পড়া জায়েজ নেই, হারাম। সেজদায় গিয়ে কোরআনের কোনো আয়াত পড়া যাবে না, সরাসরি আল্লাহর তাসবিহ বয়ান করতে হবে। ভাই সাহেব, যদি আমরা যে কথা বলছিলাম নামাজ সঠিকভাবে না আদায় করি তাহলে ইহকাল পরকাল সব বেকার হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক শ্রেণীর মানুষকে যে আজ পূর্বেই বলেছিলাম
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আসালাকাকুম ফি সাকার, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদের মাধ্যমে তোমরা জাহান্নামে কেন? সেই দিন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ আদায় করি নাই সেই জন্য আমরা জাহান্নামী। তাই যারা নামাজ আদায় করে না তারা জাহান্নামী। কে বলছে? আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফের ভিতরে সূরা তাহারের একদম 41 এবং 42 নম্বর আয়াত। আজ থেকে আমরা নিয়ত করে নেই যে নামাজে এখনো গাফিলতা রয়েছে, আমরা সঠিকভাবে নামাজ আদায় করে নেই। আল্লাহ তাআলা আমাদের শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সবাই বললাম আমিন।